ইসলামী স্তম্ভগুলোর মধ্যে রোজা একটি অন্যতম। একটি পূর্ণবয়স্ক ব্যক্তি সাধারণত সিয়াম সাধনা করে থাকে রমজান মাসে। সুতরাং একটা গর্ভবতী মায়েরও কিন্তু মনে তার ইচ্ছা থাকে যে সেও তার এই রোজা পালনটা করতে চায়। এবং সামনে যেহেতু রমজান মাস আসছে, অনেকের মনে আসলে প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে গর্ভবতী মায়ের মনে, যে আমি কি রোজা রাখতে পারবো কিনা। সুতরাং আজকে আমি আপনাদের সাথে এই রমজানে রোজা রাখার বিষয়টা নিয়ে, গর্ভকালীন সময়ে আপনারা কি করবেন এবং কি করা উচিত সে বিষয়ে কিছুটা আলোকপাত করব। গর্ভকালীন সময় আসলে রোজা রাখার ক্ষেত্রে আমরা কিন্তু আসলে সেরকমভাবে নিষেধাজ্ঞা করি না। কারণ একটা মা, সে যদি সুস্থ থাকে, তার সন্তান যদি সুস্থ থাকে এবং সে যদি রোজা রেখে দেখা যাচ্ছে তার শারীরিক কোনো কষ্ট হচ্ছে না, তাহলে সে কিন্তু নিশ্চিন্তে রোজা রাখতে পারে। কিন্তু এক্ষেত্রে কিছু কিছু বাধা রয়েছে। ইসলাম ধর্মে কিন্তু রোজার ব্যাপারে গর্ভবতী, বিশেষ করে গর্ভবতী মায়ের রোজা রাখার ব্যাপারে কিন্তু অনেক শিথিলতা রয়েছে। সাধারণত যদি আমরা ইসলামী স্কলারদের কাছ থেকে কোনো মন্তব্য শুনে থাকি, সেই সাথে যদি আমরা বিজ্ঞানকে মিলিয়ে থাকি, তাহলে দেখি এটার মধ্যে কিন্তু আসলে সেই ধরনের ধর্মের সাথে বইয়ের কোনো পার্থক্য নেই। অর্থাৎ যে মা সুস্থ, তার সন্তান সুস্থ এবং উনি রোজা রাখাতে ওনার নিজেরও শারীরিক কোনো সমস্যা হচ্ছে না এবং অনাগত সন্তানও সুস্থ আছে, সেক্ষেত্রে রোজা রাখার কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু কোনো মা যদি দেখা যাচ্ছে যে সে রোজা রাখার ফলে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, অথবা সন্তানের নড়াচড়া কম হচ্ছে, বা এরকম হচ্ছে যে সন্তানের কাছ থেকে পুষ্টি কম পৌঁছাচ্ছে এবং সন্তানের ঝুঁকিতে থাকার সম্ভাবনা রয়েছে গর্ভের সন্তানে, সেক্ষেত্রে কিন্তু রোজা রাখা থেকে বিরত থাকা যেতে পারে। তো আসুন জেনে নিই আমরা কোন কোন ক্ষেত্রে আমরা রোজা রাখার থেকে বিরত থাকবো। যদি এমন হয়ে থাকে মা এমন কোনো রোগে ভুগছেন, বিশেষ করে ডায়াবেটিস, অথবা এমন হতে পারে উনি উচ্চ রক্তচাপে ভুগছেন, অথবা দেখা যাচ্ছে উনি রক্ত স্বল্পতায় ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যেয়ে থাকে মাকে সারাদিনে কিন্তু কিছু ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য হয়তো ইনসুলিন উনি নিচ্ছেন, অথবা ওনার রক্ত স্বল্পতার জন্য ওনাকে খাবারগুলোকে অল্প অল্প কিছুক্ষণ পর খেতে হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে প্রেশারের জন্য ওনাকে দেখা যাচ্ছে কিছু খাদ্য তালিকা মেনে চলতে হচ্ছে এবং ওষুধও খেতে হচ্ছে। তো এরকমভাবে যে সমস্ত মা কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন এবং যার জন্য তাকে খাদ্যাভ্যাস এবং ওষুধের ব্যাপারে একটা ডিসিপ্লিন ওয়েতে চলতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রোজা থাকা থেকে বিরত থাকা যেতে পারে। অথবা এমন হচ্ছে মা নিজেই খুবই শারীরিকভাবে অসুস্থ, ওনার ওজনে কম, উনি খেতেই পারছেন না, ক্ষুধামন্দ, এবং বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে যেখানে দেখা যেতে অতিরিক্ত বমি এবং ক্ষুধামন্দ থাকে, সেক্ষেত্রে কিন্তু রোজা রাখা থেকে বিরত থাকা যেতে পারে। এবং এমন যদি হয়ে থাকে যে মার বাচ্চা যেটা আছে, বাচ্চার পানি কম, অর্থাৎ গর্ভের যে পানি যেটাকে বলে ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইড, সেটা কম, অথবা বাচ্চার সময় থেকে যে ওজন হওয়া উচিত বাচ্চার সন্তানের সেটা থেকে যদি কম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ঝুঁকি থেকে থাকে রোজা রাখলে, কারণ একটা বিশাল সময় ধরে মাকে না খেয়ে থাকতে হচ্ছে। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু সে রোজা রাখা থেকে বিরত থাকতে। অথবা দেখা যাচ্ছে যে মা রোজা রাখছেন, রোজা রাখার পরে বেলার মধ্যভাগে দেখা গেল যে হঠাৎ করে ওনার মাথা ঘুরে উনি পড়ে যাচ্ছেন, বা দেখা গেল যে পরবর্তীতে ইফতারির পর উনি এই যে ওই সময় যে অল্প অল্প করে বারবার খেতে হচ্ছে, এই খাবারটাও উনি নিতে পারছেন না, দেখা গেল তার প্রেশার ফল করেছে, দেখা যাচ্ছে যে তার সুগার কমে যাচ্ছে, এরকম হলেও কিন্তু আসলে রোজা থেকে বিরত থাকা যেতেই পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে মা রোজা রাখছেন, রোজা রাখার ফলে সন্ধ্যার পরে যে খাবারগুলো উনি খাচ্ছেন, সেই খাবারগুলো কিন্তু স্বাস্থ্যকর হচ্ছে না। কারণ আসলে আমরা জানি অনেকেই আমরা রমজান মাসে বিশেষ করে আমরা বাঙালিরা কিন্তু অনেক মজাদার ইফতার এবং ভাজা পোড়া খাবারগুলো খেতে পছন্দ করে থাকি। সুতরাং একটা মাও দেখা যাচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের মতো ইফতারির পরে দেখা যাচ্ছে উনি খুব বেশি ভাজা পোড়া খাবার খাচ্ছেন এবং এই ধরনের স্পাইসি খাবার খাওয়ার ফলে ওনার যেটা হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, অথবা ওনার দেখা যাচ্ছে যে পায়খানার প্রবলেম হচ্ছে, লুজ মোশন অথবা কনস্টিপেশন, এই জাতীয় প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো সেই ক্ষেত্রে মায়ের রোজা রাখা থেকে বিরত রাখতে পারেন, অথবা খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে পারেন। ওনাকে অবশ্যই সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার সন্তানের জন্য পুষ্টিকর যে জন্য খাবার, এবং অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ওনার জন্য কি কি খাবার খেতে হবে সেই রকম একটা তালিকা নিয়ে উনি সেক্ষেত্রে রোজা রাখতে পারেন, নচেত ওনাকে রোজা রাখা থেকে বিরত থাকতে হবে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে মার পারিবারিক যেই কাজ করছেন বা রাতে ঘুম হচ্ছে না, বারবার ওঠার জন্য ওনার ঘুমের ব্যাঘাত ঘটছে, এবং ঘুমের ব্যাঘাতের সাথে সাথে দেখা যাচ্ছে যে মার আগে কখনো প্রেশার ছিল না, সেই মার প্রেশার বেড়ে গিয়েছে। তো সুতরাং এখানেও সে একই কথা, অর্থাৎ মা আগে ভালো ছিলেন, রোজা রাখার ফলে উনি ঝুঁকিতে পড়ছেন, অথবা তার লবণ পানির ঘাটতি হচ্ছে, ইলেকট্রোলাইট, অথবা গ্রীষ্মকালীন রোজা রাখার ফলে একটা দীর্ঘ সময় উনি পানি খাওয়া থেকে বিরত থাকছেন, ফলে উনি ডিহাইড্রেশন এবং ডিহাইড্রেশন পরবর্তী যে কমপ্লিকেশন সেগুলোতে ভুগছেন, সেক্ষেত্রে মা রোজা রাখা থেকে বিরত থাকতে পারেন। কিন্তু একটা মা যিনি সুস্থ এবং উনি রোজা রাখাতে তার কোনো সন্তানের উপরে কোনো ইফেক্ট হচ্ছে না এবং ওনারও শারীরিকভাবে কোনো সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে রোজা রাখার কোনো বাধা নেই। তাহলে আসুন আমরা কিভাবে, কি খাদ্যাভ্যাসগুলো করলে বা কি নিয়মানুবর্তিতার সাথে চললে আমরা এই রমজান মাসে যারা রোজা রাখতে চাচ্ছি তারা রোজা রাখতে পারি।
সুতরাং সবার আগে রমজান মাসের পূর্বে অবশ্যই আপনি আপনার ডাক্তারের কাছে একটা চেক আপে যাবেন। আপনার ডাক্তার আপনার রক্ত চাপ অর্থাৎ ব্লাড প্রেশার মাপবেন, আপনার হিমোগ্লোবিনের স্ট্যাটাসটা দেখবেন এবং আপনার বাচ্চা এবং আপনি সুস্থ আছেন কিনা সেটা চেক আপের মাধ্যমে আপনাকে বলে দেবেন। আপনি একজন পুষ্টিবিদের কাছে যাবেন, পুষ্টিবিদ আপনাকে রমজান মাসে কি কি খাদ্য তালিকা যেটা আপনার সন্তানের জন্য প্রয়োজন এবং আপনার জন্য ভালো সেই খাদ্য তালিকা উনি তৈরি করে দেবেন এবং আপনার যে ধরনের অভ্যাস রয়েছে সেই অভ্যাসগুলো রমজানের পূর্বে আপনি ত্যাগ করবেন। অর্থাৎ আপনি চা কফি বেশি খান, অথবা আপনি দেখা যাচ্ছে যে পানি কম খান, অথবা আপনার চকলেট খাওয়ার অভ্যাস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় যে এই যে ক্যাফেইন এগুলো যাদের বেশি খাওয়ার অভ্যাস থাকে তাদের কিন্তু রমজান মাসে দেখা যায় যে তাদের পানি শূন্যতার সম্ভাবনা রয়ে থাকে। সুতরাং এই অভ্যাসগুলো আপনি রমজানের পূর্বে ত্যাগ করবেন এবং অবশ্যই আপনার যে কিছু টেস্টও আপনাকে করতে হবে, যেটা আমি বলছিলাম যে আপনার রক্ত স্বল্পতা আছে কিনা সেটা কিন্তু হিমোগ্লোবিন স্ট্যাটাসের মাধ্যমে জানা সম্ভব। আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ আছে কিনা সেটাও আপনি রমজানের আগে জেনে নেবেন এবং যদি সেটা প্রয়োজন হয় সেক্ষেত্রে করণীয় যে ওষুধ বা যে ইনসুলিনের ডোজ সেগুলো আপনার ডাক্তারের কাছ থেকে আপনি রেগুলেট করে নেবেন। সুতরাং আপনি যদি এই জিনিসগুলো আগে থেকে আপনি প্রিপারেশন নিয়ে আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে এই সিয়াম সাধনা করা সম্ভব। সুতরাং আমার মনে হয় আপনারা সামনে যেহেতু রমজান মাস আসছে আপনারা আপনার ডাক্তারের কাছে যান এবং তার কাছে পরামর্শ অনুযায়ী আপনি রমজানে রোজা রাখার জন্য ফিট কিনা সেটা জেনে নিন। ধন্যবাদ।